দ্য বিগেস্ট রিলিফ ফর লস ব্লাঙ্কোস। এই ৩টা পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল রিয়াল মাদ্রিদের জন্য। কারণ এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, বার্সেলোনাকে হর্ন করতে হলে তাদের জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। ১-০ একটা জয় হেতাফের ঘরের মাঠে, হেতাফের বিরুদ্ধে। সুতরাং এটা অনেক কষ্টার্জিত হলেও এই পয়েন্টটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোস্ট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই ম্যাচ শুরুর আগে যেখানে হেতাফের ফরে এক্সজিটা ছিল ২.৩২ এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদের ফরে এক্সজিটা ছিল ১.৪০। সুতরাং এই যে এক্সজির বিষয়টা, এই এক্সজির বিষয়টা কিন্তু আপনার বিভিন্ন বিষয়কে, বিভিন্ন এলিমেন্টসকে রিগার্ড করে তারপরে মেজার করা হয়, তারপরে বের করা হয়। সুতরাং রিয়াল মাদ্রিদের কারেন্ট রান অফ ফর্মটা ওই ধরনের ব্যাকফুটে আছে বিধায় এক্সজিটা কিন্তু হেতাফের ফরে এত বেশি দেখানো হয়েছে, কিন্তু হেতাফে সেটা কনভার্ট করতে পারে নাই। কিন্তু রিয়াল মাদ্রিদ যে বড় টিম, তারা কিন্তু সেটা কনভার্ট করে দেখিয়েছে। যেখানে তাদের এক্সজিটা ছিল ১.৪০, সেখানে তারা একটা গোল করেছে। অন্ততপক্ষে এক্সজির নিচে থাকলেও সেটা কিন্তু ম্যাচ উইনিং একটা মার্জিন ছিল শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ফরে। এবং গতকালকের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, জুড বেলিংহাম এবং অ্যান্টনি রুডিগারকে ছাড়া শুরু করেছে, এবং তাদের পরিবর্তে লুই এনরিকেকে আমরা দেখেছি, ব্রাহিম দিয়াস, আর্দা গুলার এবং ফ্রান গার্সিয়া, আলাবা আবার এসেছেন, তারা শুরু করেছেন। সো কিছুটা রদবদল কিন্তু এখানে হয়েছে। এবং সামনে যেহেতু এল ক্লাসিকো রয়েছে বার্সেলোনার সাথে, সেই এল ক্লাসিকোকে সামনে রেখে যে প্রাইম প্লেয়ারগুলো আছে তাদেরকে কিন্তু কার্লো আনচেলত্তি এই অবস্থাতেও রেস্ট দেওয়ার সাহসটা তিনি করেছেন। এবং শেষ পর্যন্ত তার যেই সুপার সাব, তার যে স্টক বেঞ্চটা আছে, সেটা কিন্তু প্রুভ করেছে যে তারা বড় দলে বিলং করে এবং তারা যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা ম্যাচটা জিততে পারে। এবং শেষ পর্যন্ত তারা সেই ম্যাচটা জিতেও দেখিয়েছে। এবং গতকালকে আর্দা গুলারের অসাধারণ পারফরমেন্স ছিল মিডফিল্ডে এবং দুর্দান্ত তিনি খেলেছেন। তার প্লেয়ার রেটিংটা কিন্তু সবার চাইতে উপরে, ৪.৭। তিনি মাত্র 2টা শট নিয়েছেন, 2টা শটের মধ্যে একটা রাইট ফুটের কার্লার ডি বক্সের বাইরে থেকে সেট পিসটা কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। একটা হিউম্যান কনজেশন ছিল, হিউম্যান ট্রাফিক ছিল, ওইখান থেকে হেতাফের ডিফেন্ডার বলটাকে ক্লিয়ার করতে গেলে হাফ অফ দ্য ক্লিয়ার হয় শেষ পর্যন্ত। আর দ্য গোলার তিনি রাইট স্পটে বলটাকে পান, একটু পজ করান, তারপরে তিনি শটটা নেন, একদম রাইট ফুটেড কার্লার, গোলকিপারের ডান পাশ দিয়ে বল একেবারে জালের ভিতরে। শেষ পর্যন্ত ওই মার্জিনটাই কিন্তু রিয়াল মাদ্রিদকে এই জায়গাটাতে পৌঁছে দেয়। ম্যাচের শুরুতে আরও কিছু বিষয় দেখা যায়, যেটা হচ্ছে ফিজিক্যালিটি। হেতাফের প্লেয়াররা যথেষ্ট ফিজিক্যাল ফুটবলটা খেলেছে শুরুর দিকে। ট্যাকলিং কার্ডটার দিকে তাকাই, ওখানে 15টা ফাউল করেছে, যে জায়গায় হেতাফে রিয়াল মাদ্রিদ 7টা। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এত ধরনের প্রেশার, এত ধরনের চাপ, এইগুলাকে ওভারকাম করে যে একটা জয় উপহার দিতে পেরেছে, এটা আপাতত মাদ্রিস্তাসদের জন্য একটা স্বস্তির বিষয়। এবং সামনে এল ক্লাসিকো রয়েছে, এর জন্য ভিন্ন ট্যাকটিক্স অবলম্বন করতে হবে কার্লো আনচেলত্তিকে। কারণ মিডফিল্ডটাকে সামলাতে হবে, ডিফেন্সটাকে সামলাতে হবে। যেই জায়গায় পেদ্রির মতো ডিফেন্ডার আছে, ওকে বিট করে কিভাবে বার্সেলোনার জালে বল ঢুকানো যায়, এই চিন্তা ভাবনাগুলো তাদেরকে করতে হবে। তাদের যে ব্যাকলাইনটা আছে, সেই ব্যাকলাইনটাও কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস। এবং আমরা দেখেছি আলেহান্দ্রো ভালদে নাই, তার পরিবর্তে জেরার্ড মার্টিন তিনি শুরু করতেন। পরবর্তীতে হেক্টর ফোর্ড, তাকে দিয়ে শুরু করানো হয়েছে, তিনিও খুবই দারুণ ছন্দে আছেন। এবং পরে এল ক্লাসিকোতে অবশ্যই জুল কোন্ডে আসবেন। এবং এই দুইটা জায়গায় মাদ্রিদের যে দুইজন উইঙ্গার আছে, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, তারা এই দুইটা জায়গা কিভাবে বিট করবেন, এই জায়গাটাতে আলাদা স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্স রিয়াল মাদ্রিদকে অবশ্যই অবলম্বন করতে হবে।